সংগ্রামী সাথী বন্ধুগণ, জেলা সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সম্পাদক ছাত্রনেতা মাসুদ আহমদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলাইহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শহীদারার ইসলামী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলনে উপস্থিত আছেন মহতারাম সভাপতি, উপস্থিত হবেন কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত আছেন অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন একজাত শব্দবাজ কবি ভাইরা। সকলকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। অনেকেই অনেকভাবে বক্তব্য দিয়েছেন, অনেক কথাই বলেছেন, অনেক সংকটের কথাই বলেছেন। আমি শুধু একটা সংকটের কথা বলছি, সেই সংকটটা হচ্ছে সবচেয়ে বড় সংকট হচ্ছে শিক্ষা সংকট। এই শিক্ষা সংকট থেকে যদি আমরা উত্তম না হতে পারি, আমাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার। কারণ আমরা আমাদের শিক্ষা সিলেবাস গুলাকে পর্যালোচনা করে দেখতে পাই যে আমাদের বর্তমান শিক্ষা কারিকুলামে শিক্ষা ব্যবস্থার মধ্যে যা চলছে, একজন সচেতন শিক্ষার্থী এটা কখনোই মেনে নিতে পারে না। আমরা আমাদের পাঠ্য পুস্তক গুলাতে যদি বিশ্লেষণ করি, বিগত 10 বছর আগে যে সিলেবাস ছিল, বিগত 10 বছর আগে যে পাঠ্যসূচি ছিল, ওটা থেকে ভিন্ন ভাবে কিভাবে আস্তে আস্তে করে আমাদের প্রত্যেকটা বইয়ের মধ্যে কেমন জানি হিন্দুয়ানি সংস্কৃতি, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি ঢুকাই দিয়ে আমাদের মেধা মস্তিষ্ককে বিকৃত করে দিচ্ছে। আমি যখন নবম দশম শ্রেণীতে পড়তাম, সেই নবম দশম শ্রেণী 2012-13 সালে আমাদের বাংলা সাহিত্যের বইটার মধ্যে ছিল যে প্রবন্ধ গুলা ছিল, ওই প্রবন্ধ গুলা এখন আর আমরা খুঁজে পাই না। আমাদের প্রবন্ধ গুলা ছিল নামাজ, নবী দর্শন, এই আত্মবিশ্বাস জাতীয় প্রতিষ্ঠা, মুসলিম যে কবি ছিলেন যে ইসমাইল হোসেন সিরাজি, এস ওয়াজেদ আলী, এরপরে এরকম জাতীয় সাহিত্যিকদের কবিতা, গল্প এখন আমাদের পাঠ্যপুস্তকে এখন নাই বললেই চলে। আমাদের যে বর্তমান এই বছরে 2024 সালে আমাদের মাদ্রাসাগুলোতে, আলিয়া মাদ্রাসাগুলো যে বইগুলো দিয়েছে, ওই বইগুলা যদি আমরা বিশ্লেষণ করি আমাদের মাথা নষ্ট হয়ে যায়। কারণ আলিয়া মাদ্রাসাতে একটা বই ছিল, সেই বই হচ্ছে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস বইটার মধ্যে টোটাল ইসলামের এই বইটা পড়লে পরে একজন মুসলিম ছেলে, মুসলিম মেয়ে ওই বইটা থেকে অনেক কিছু ইসলামের অনেক ইতিহাস সে শিখতে পারে। যেরকম ইসলামের ইতিহাস বইটার মধ্যে ছিল যে আরবীয় উপমহাদেশের ইতিহাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছিল, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস ছিল, ভারতীয় উপমহাদেশ ইসলাম আগমন ছিল, বাংলা ইসলাম আগমন। ইসলাম কেন্দ্রিক ইসলামের ইতিহাসটা সুন্দরভাবে ওই বইটার মধ্যে লিপিবদ্ধ ছিল। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে আপনারা যদি এখন এই বইটা হাতে নেন, ওই ইসলামের ইতিহাস নামের কোন অস্তিত্ব এই বইয়ের মধ্যে বিদ্যমান নাই। সুতরাং এই যে সিলেবাস, যে কারিকুলাম, যে পদ্ধতি এই আমাদের কাছে আমদানি করতে চাচ্ছে, যেটা আমাদের কাছে দিতে চাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এটা এই দেশের সচেতন শিক্ষার্থীরা কখনোই মেনে নিতে পারে না, কখনোই মেনে নিবে না। আসুন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দেয়, আমরা রাজপথে থেকে সেই অধিকার আদায়ের শিক্ষার্থীদের সেই অধিকার বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।